কি গো, কেমন আছো তোমরা? শুভ সকাল তোমাদের। দেখো, আজকে মানে ভিডিওটা আসতে আমার দেরি হয়ে গেল। কি করব, কালকে একটু বাপের বাড়ি গেছিলাম তো, তাই আর কি ভিডিওটা এডিট করতে পারিনি গো। এই দেখো, কালকে ছুটি ছিল, মানে রামনবমীর দিনের ভিডিও এটা। দিন ছুটি ছিল, স্কুল বন্ধ। দেখো রিয়াংশী এখনও ঘুমাচ্ছে পড়ে পড়ে। তো সকালবেলা ওকে আর ডাক দিইনি। বেচারাকে প্রতিদিন সকালবেলা 6টার সময় টেনে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া হয়, তাই ছুটির দিনগুলো একটু ডাকি না। মানে ঘুমোতে দেখে বেশ মায়াও হয়। তো অন্য দিন তো বাধ্য হয়ে নিয়ে যাই। তো আজকে ভাবলাম ডাকবো না, ঘুমাক। তারপরে একটু পরে আবার মামাবাড়ি যাবে। আজকে একটু মামাবাড়ি যাওয়ার ছিল। কাল রাতে বাবা ফোন করে বলল যে স্কুল ছুটি আছে, এসে ঘুরে যাওয়ার জন্য আর এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো তার জন্য সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে। সকাল সকাল একটা কাজের তাড়াও রয়েছে, এক জায়গায় যাওয়ার হলে যেটা হয় আর কি। তো দেখো বিছানা টিছানা তুলে এখন আজকে একটু দুধ চা করলাম। কি বলো তো, ওই লিকার আর ওই গ্রিন টি খেতে খেতে না মুখটা একদম তেতো হয়ে গেছে। তাই অনেক দিন পর আজকে একটু দুধ চা, সাথেই বড় বড় টোস্ট। তো যথারীতি কদিন ধরেই বলছে যে যাওয়ার জন্য ওই বাড়িতে। তো যাবো না করে এত গরম পড়েছে, বললাম থাক, এই রোদের মধ্যে আর যাবো না। কিন্তু কিছুতেই শুনছে না, একবার জামাইকে ফোন করছে, একবার আমাকে করছে। তো শেষমেশ রাজি হয়েই গেলাম বুড়ো বুড়ির কথা শুনে। এই দেখো এখন ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে আগে তোমার এদিকে বাজারও চলে এসেছে, তো তাই আগে সবজিগুলো কেটে দিয়ে চিংড়ি মাছ এনেছে, সেই চিংড়ি মাছটা ছাড়িয়ে দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আজকে আমাদের গাছের ইঁচড়টা রান্না করা হবে, জানো তো। গাছের ইঁচড়টা কাটার ভিডিওটা আমার ঠিক করা হয়নি, মানে আমি ছিলাম না বাড়িতে। এরপরে আরেক দিন যেদিন কাটা হবে সেই দিনকে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা শাশুড়ি মা ডালিয়া করছে, সকালে টিফিন হয়েছে আজকে ডালিয়া। আর এই দেখো চিংড়ি মাছ চলে এসেছে। চিংড়ি মাছগুলো ছুলতেও বেশ টাইম লাগবে, ছোটো ছোটো গুড়ি গুড়ি চিংড়ি। তো এটা দিয়ে আজকে এঁচোড় চিংড়ি হবে। তো আমি তো আজকে থাকবো না, আমি আমার বর আজকে ওই মানে বাপের বাড়িতে আজকে নেমন্তন্ন, ওই বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো কথা ছিল যে রাতে এসে এখানে খাবো, তো আর সেটাও হয়নি। রাত্রিবেলাও মা খাইয়ে দাইয়ে পাঠিয়েছে। তো কী বলো তো, মানে বাপের বাড়ি এখনও এতদিন হয়ে গেছে, তাও একটা মানে বাপের বাড়ি হয় সব মেয়েদের কাছে, কি তাই তো বলো? মানে সে যেমনই হোক না কেন, মানে সেখানে একটা আলাদাই একটা শান্তির জায়গা। হ্যাঁ, মানে সেই ঢুকলেই মনে যেন সব শরীর টরীর সব ছেড়ে দিচ্ছে, সেরকম একটা ব্যাপার। গেলেই আর কাজকর্ম করতে ইচ্ছা করে না, এরকম। হ্যাঁ, তো যত চাপ এইখানে, ওখানে গেলেই মনে যেন শরীরে মানে এত ল্যাদ লাগে। তো আমার মতো তোমাদের কার কার হয় এরকম একটু জানিও প্লিজ কমেন্টে। তো এই দেখো সকালবেলা স্নান টান করে এখন এই গাছটা নতুন লাগিয়েছি, তো দুটো তিনটে করে মাঝে মধ্যে ফুল ফুটছে। তো আজকে বেশ কয়েকটা ফুটেছে, 4-5টা বোধহয় ফুটেছে নীলকণ্ঠ ফুল। আর এই যে সাথেই কাঁঠাল গাছটা রয়েছে, তোমাদের একটু দেখাই। কাঁঠাল গাছে আমাদের খুব বেশি কাঁঠাল হয় না, কোনো কোনো বছর একটা কাঁঠাল হয়, আর এবছরে তো 3টে হয়েছে। তো ওই যে বললাম একটা পাড়া হয়ে গেছে, আর এই যে একটা ঢাকা রয়েছে আর একটা ওপরে আছে। এর পরের দিন যেদিন কাটা হবে না সেদিনকে তোমাদের ভিডিও করে ওটা দেখাবো আমি। তো এখন পুজোটা দিয়ে নিই। ভেবেছিলাম আরও সকাল সকাল বেরিয়ে পড়বো, যা রোদ বাইরে, কিন্তু সেটা আর হলো কোথায়। কাজকর্ম করতে করতে যা হয়, একটু দেরি তো হয়েই যায়। তো রিয়াংশুকেও সকালবেলা ডালিয়া ডিমের অমলেট দিয়ে ভালো করে খাইয়ে নিজেও খেয়ে দিয়ে তারপরে আমরা ধীরে সুস্থে বেরোই। আর ওর বাবা পরে যায়, ও তো দোকানে চলে গেছে। দেখো বাইরেটা শুধু একবার কি পরিমাণে রোদ উঠেছে। তো ওখান থেকে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে আজকে রিক্সা করে, রিয়াংশী ফার্স্ট টাইম রিক্সায় উঠলো, উঠে ভীষণ আনন্দ। হ্যাঁ, মানে খুবই মজা পাচ্ছিল। মানে টোটোতেই তো এখন যাওয়া হয়, এখন তো রিক্সাটায় সচরাচর কেউ ওঠে না, টোটোতেই সবাই যাওয়া হয়। তাই এই যে দেখো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ভিড় এই টাইমটা, সকাল টাইমটা এতটা ভিড় থাকে, তারপরে রোদ গরম। আর এই যে আমাদের এই পুকুরটা হলো কাশারি পুকুর। তো এখান দিয়ে বেশিক্ষণ না,
একদমই মানে হাঁটা পথেই যাওয়া যায়, যেহেতু মানে রাতের বেলা হলে আমি হাঁটতে হাঁটতেই চলে যাই, কিন্তু এই গরমের রোদের মধ্যে তো মেনই হেঁটে যাওয়া যাবে না, তার জন্যই রিক্সা করে যাওয়া আর কি। আর এই যে আমরা চলে এসেছি এখন, এই মামা বাড়ি ঢুকছেন। তো কালকে ভিডিওটা এডিট করতে পারিনি বলেই আমার একটু দেরি হয়ে গেল, কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের। তো ভিডিওটি তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকেও ফলো করে দিও। তো এখন রোদ থেকে মানে আসতে মানে এত গরম, মা এদিকে লস্যি বানিয়ে রেখেছিল, তো সেই লস্যি দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা, মানে খেয়ে তৃপ্তি। এই গরমে মানে কোনো কিচ্ছু নাই, শুধু জল আর ঠান্ডা লস্যি, শরবত, এই সমস্ত খেয়েই থাকতে ইচ্ছা করে বলো। আর এই যে আমার মায়েরও স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এরপরে চলে আসে বাজার থেকে বাবা চলে আসে, এই যে আমার বাবা এসে সাইকেলের হর্ন মানে ক্রিং ক্রিং দিতে দিতেই রিয়াংশী বেরিয়ে আসে। আর ফুটি পেয়ে যা আনন্দ কি আর বলবো, মানে ফুটি খেতে এত ভালোবাসে। তো চলে এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা, দেখি কী কী রান্না করেছে। দেখো এখানেও মা ইঁচড় চিংড়ি করেছে, সাথে মাছ ভাজা, আম দিয়ে টক ডাল, আর করেছিল বোয়াল মাছ। এই হলো রান্না। তো একটু ঠক ঠক শব্দ তোমরা পাচ্ছ, আসলে বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি, আর আমের চাটনি ছিল, মিস্ত্রির কাজ হচ্ছে, তার জন্য আমার রেকর্ড করতে গেলে মানে একটু অসুবিধাই হচ্ছে। তো কিছু করার নেই, মানে আর সময়ও নেই, এই হচ্ছে কথা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।